নমস্কার, আমি বড়মা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। প্রচণ্ড গরমে এত উত্তাপের হাত থেকে বাঁচতে এবং ভালো সুস্থভাবে বাঁচতে গেলে ভালো সুস্থ খাবার খেতে হবে। সেই খাবারের জন্য আজকে রান্না করব। আমি একটা শাক রান্না করব। শাকটা নাম হচ্ছে গ্রীষ্ম সুন্দরী বা গিমা শাক। চলতি ভাষায় সবাই বলে গিমা শাক। এই গিমা শাকের তরকারি করব। কিভাবে করব দেখো। তার আগে বলি, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। আর যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বন্ধু হয়ে থেকো। ঠিক আছে, চলো আমি শাকটা কীভাবে রান্না করছি। এই শাক খুবই সুস্বাদু খেতে এবং পুষ্টিগুণে ভরপুর। এর প্রচুর উপকার। এই শাক জলা জঙ্গলে অযাচিতভাবেই জন্মে যায়। যাই হোক, বাজারেও পাওয়া যায়। সেই বাজার থেকে নিয়ে এসে আমি রান্না করেছি। দেখো কীভাবে রান্না করি। গ্রীষ্মের এই দাবদাহে প্রচণ্ড গরমে মানুষ যখন হাঁসফাঁস করে তখন মানুষের খেতে ইচ্ছা করে একটু টক, একটু তিতো। সেই তিতো আজকে আমি রান্না করব গ্রীষ্ম সুন্দরী বা গিমে শাক। এই শাক দিয়ে আজকে আমি তরকারি করব। এই তরকারি খেতে খুব ভালো লাগে এবং দেখবে গরমের সময় কোনো রিচ খাবার খেতে ভালো লাগে না, হালকা নরম রান্না খেতে খুব ভালো লাগবে। তার মধ্যে যদি একটু তিতো হয় বা একটু টক হয় খুবই ভালো লাগে। যাই হোক, আজকে আমি রান্না করব এই শাকের নাম হচ্ছে গ্রীষ্ম সুন্দরী বা গিমে শাক। চলতি ভাষায় গিমে শাক বলে, নাম হচ্ছে গ্রীষ্ম সুন্দরী। আমি এই গ্রীষ্ম সুন্দরী এই শাক দিয়ে আজকে রান্না করব। এর সঙ্গে দেব একটা কলা নিয়েছি, কলাটাকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটা বেগুন দিয়েছি আর একটা ছোট্ট দেখে আলু দিয়েছি। এই কটা দিয়ে একটা তরকারি করব। ঠিক আছে, হয়ে গেছে। 1 চামচের মতো তেল দিয়েছি, তাতে একটুখানি 5 ফোড়ন দেব, 1 চামচ 5 ফোড়ন দেব। দিয়ে সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। সবজিগুলো বেশি ভাজবো না, অল্প নাড়াচাড়া করে আলুটা একটু ভাজা ভাজা হলে কলা বেগুন দেবো। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি কলা দেবো, বেগুনটা দিয়ে দেবো। কলা বেগুন সবটাই দিয়ে দেবো। এবার পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দেবো। স্বাদ অনুযায়ী লবণ দিলাম। দুবার 4বার নাড়ানাড়ি করে একটু ভাজা ভাজা করে নেব। একটু হলুদ দিয়ে দেবো। যেহেতু শাক আছে সেই জন্য একটু বেশি হলুদ দেবো। বেশি মানে 1 চামচ হলুদ দিলাম। শাকটা তো তিতো, একটু কম দেবো শাকটা। যতটা দেখালাম সবটা দেবো না, তাহলে খুবই তিতো হয়ে যাবে। আর খুব নরম শাক, সিদ্ধ হতেও সময় লাগে না। মোটামুটি তরকারিটা হয়ে আসবে এরকম সময় আমি শাকটা দেবো। আর এই শাক এত উপকারী, গ্রীষ্মকালে খাওয়া খুবই ভালো। শরীরে নানা রকম পেটের সমস্যা হলে, গ্যাস অম্বল হলে এই শাক খেলে খুব ভালো, খুব উপকারী শাক। নানা রকমভাবে খাওয়া যায়, আমি এরকমভাবে তরকারি করে খাই। এবারে লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ আর 1 চামচ জিরে গুঁড়ো দেবো। এবারে জল ঢেলে দেবো। এবারে জল দেবো, জল বেশি দেবো না, সবজিটা সিদ্ধ হওয়ার মতো জল দেবো। আর অল্প সামান্য রস থাকবে তরকারিটা, সেই মতো জল দেবো। একটা ঢাকা দেবো। এবার সবজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজি সিদ্ধ হয়ে গেলে অল্প রস থাকবে, তখন আমি শাকটা দেব। শাকটাকে বেছে সুন্দর করে কেটে রেখেছি। এই শাকটায় ডাঁটাগুলো নেয় না, শুধু পাতাগুলো ছিঁড়ে নেয়, যার জন্য আমি পাতাগুলো ছিঁড়ে নিয়েছি। আর একদম সামনে যে ডগগুলো থাকে সেগুলো
থাকে। যাই হোক, এইভাবে আমি সুন্দর করে বেছে ধুয়ে রেখেছি। ভীষণ নরম শাক, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবারে আমি তরকারিটা সিদ্ধ হয়ে এলে, মানে আলু, কলা, বেগুন সিদ্ধ হয়ে গেলে তারপরে অল্প সামান্য যখন রস থাকবে তখন এই শাকটা ওতে দিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি শাকগুলো দিয়ে দেব। সব শাকটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ঢাকা দিয়ে সুন্দর করে মাখিয়ে নাড়তে নাড়তেই সিদ্ধ হয়ে যাবে। ভীষণ নরম শাক, বেশিক্ষণ রাখলে আরও অনেক সিদ্ধ হয়ে যাবে, যার জন্য আমি এইভাবে একটু সামান্য রস আছে সেটুকুনি একটুখানি ঢাকা দিয়ে রাখবো, এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে শাকটা। ঠিক আছে, আর মিনিটখানেক কুক হবে, মিনিট 2-3 কুক হবে, তারপরে নামিয়ে আমার ডিমের শাকের তরকারি এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার ডিমের শাকের তরকারি বা গ্রীষ্ম সুন্দরী তরকারি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করবে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।